জি ভাইয়া, হানিমুন পিরিয়ড আমার তো হানিমুন পিরিয়ড শেষ, আপনি যেটা বললেন। তাহিদকে পরবর্তী ম্যাচে বদলি করে আমরা আশা করি সাইফ হাসান অথবা নুরুল হাসান সোহান অনেক ভালো খেলে। রান যে একেবারেই করছেন না তা নয়, তবু তাওহিদ হৃদয়ের ফর্ম নিয়ে একটা অস্বস্তি তৈরি হয়েছে। শেষ দুটি সংবাদ সম্মেলনে তার ফর্ম ও তাকে নিয়ে দলের ভাবনার কথা আলাদা করে জানতে চাওয়া হয়েছিল অধিনায়ক লিটন দাসের কাছেও। দুবারই তিনি হৃদয়ের প্রতি আস্থা রাখার কথা বলেছেন। এশিয়া কাপে গতকাল আবুধাবিতে লিটনের সঙ্গে ৭০ বলে ৯৫ রানের ঝুটি গড়ে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় এনে দেওয়ার পর হৃদয় হাজির হয়েছিলেন সংবাদ সম্মেলনে। ২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর রঙিন পোশাকের ২ সংস্করণে হৃদয় এখন নিয়মিত মুখ। দলের ব্যাটিংয়ে ধীরে ধীরে হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। ২ বছরে জাতীয় দলের হয়ে ৩৮ ওয়ানডে আর ৪৬টি টি-২০ খেলেছেন হৃদয়। সময় যত যাচ্ছে তত তিনি পরিচিত হচ্ছেন অন্য দলগুলোর কাছেও। সাম্প্রতিক সময়ে তার ফর্ম নিয়ে যে অস্বস্তি, তা আন্তর্জাতিক ক্রিকেটের তার হানিমুন পিরিয়ড মানে শুরুর দিকের সেই সময়টা পেরিয়ে এসেছেন বলেই কি? মুখে হাসি রেখে প্রশ্নটির উত্তর দিয়েছেন হৃদয়। আপনি যেটা বললেন, হানিমুন পিরিয়ড আসলেই শেষ। আমি চেষ্টা করছি, অনুশীলনে যাচ্ছি, হয়তো হচ্ছে না। যত বিশ্বমানের খেলোয়াড় আছে তারা সবাই কিন্তু এক গ্রাফে যেতে পারে না। জি ভাইয়া, হানিমুন পিরিয়ড আমার তো হানিমুন পিরিয়ড শেষ, আপনি যেটা বললেন। তো আমিও ট্রাই করছি যে যেহেতু আমার হানিমুন পিরিয়ডটা শেষ হয়েছে, আমি ওই জন্য প্র্যাকটিসে যাচ্ছি, ট্রাই করছি। টি-২০তে শেষ ১৩ ইনিংসে হৃদয়ের ব্যাটে 50 নেই। গত বছর অক্টোবরে ভারতের বিপক্ষে অপরাজিত ৬৩ রানের ইনিংসের পর যেসব ইনিংস খেলেছেন তাতে বলের সঙ্গে রানের ব্যবধান ছিল খুবই কম। কাল হংকংয়ের বিপক্ষের ম্যাচেও তার ৩৬ বলের ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র একটি, করেছেন ৩৫ রান। এ নিয়ে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, আমার উন্নতির অনেক জায়গা আছে, আমার হাতে যেটা আছে চেষ্টা করে যাচ্ছি সেটা নিয়ে। হ্যাঁ, স্ট্রাগল করছি। বিশ্বের যত খেলোয়াড় আছে সবাই কম বেশি করে, হয়তো ইনিংসগুলো বড় করতে পারছি না, চেষ্টা করছি এখান থেকে যদি আরেকটা ধাপ ওপরে নিতে পারি। ২-৩টা বাউন্ডারি হলে হয়তো দৃশ্যপটও বদলে যাবে। উন্নতি করার আর ডে বাই ডে আমি আমার হাতে যেটা আছে আমি ট্রাই করে যাচ্ছি। স্ট্রাগলিং হ্যাঁ করছি, ওয়ার্ল্ডে যত প্লেয়ার আছে সবাই করে কম বেশি, হ্যাঁ আমিও করছি। শেষ পর্যন্ত হৃদয় যদি তার ভুলগুলো শুধরে আবারও তার ব্যাটিং ছন্দে ফিরতে পারে, তাহলে লাভটা দিন শেষে হবে বাংলাদেশ ক্রিকেটেরই। হৃদয়কে নিয়ে আপনার মতামত কি জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।